আসসালামু আলাইকুম। আজকে আমি পটেটো প্যাটিস নিয়ে চলে আসছি। আর এই রেসিপিটি সবার সাধ্য অনুযায়ী বানিয়ে খেতে পারবেন। আশা করছি সবার কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর তার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব আমি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা আমি ময়দার সাথে ভালোভাবে ডলে ডলে মিক্স করে নিব। ময়দার সাথে তেল যখন ভালোভাবে মাখা হয়ে যাবে, তারপর আপনারা হাতের মুঠে নিয়ে চেক করবেন এটা একসাথে জড়ো হয় কিনা। এইভাবে একসাথে জড়ো হয়ে গেলে বুঝতে হবে আপনার তেল মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে ময়দাটা গোলার জন্য 1 কাপ পানি নিয়েছি, নর্মাল পানি। আমি এখান থেকে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এই ডোটা অবশ্যই শক্ত করে গলে নিতে হবে, নরম করলে কিন্তু হবে না। আর এই ময়দাটা গলে নিতে আমার কতটুকু পানি লেগেছে সেটা আমি সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দেব। এখন এই ডোটাকে 7 থেকে 8 মিনিট ধরে ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে। ডোটা ডলে ডলে স্মুথ করে নিয়ে এখন আমি একটা গোল বল শেপ বানিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ডোটা কতটা শক্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমার পানি কতটুকু লেগেছে, আমার আধা কাপ পরিমাণ পানি লেগেছে ডোটা তৈরি করতে। যেহেতু আমি পটেটো প্যাটিস বানাবো, এখানে আমার লাগবে পটেটো। আমি একটা বড় সাইজের পটেটো নিয়েছি। এটাকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি। জাস্ট একদিকে আপনারা টানবেন, তাহলে একদম সরু সরু হয়ে পড়বে, ছোট ছোট হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট একদিকেই টানছি, সেজন্য আমার পটেটোগুলো একদম একরকমই হয়েছে, লম্বা লম্বা। পটেটোটা আমার গ্রেড করা হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছেন একদম লম্বা লম্বা হয়েছে, ঝুরি ঝুরি। গ্রেড করা আলুটাকে ধুয়ে নিয়ে আমি পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। লবণটা মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে দেখেন অনেকটা পানি বের হয়ে আসছে। এখন আমি আলুগুলোকে এইভাবে চেপে চেপে এর থেকে সমস্ত পানিটা নিংড়িয়ে নেব। চেষ্টা করবেন যতটুকু সম্ভব জোরে জোরে চেপে পানিটাকে একদম ভালোভাবে নিংড়িয়ে নেয়ার। আলুটা চিপে নেওয়ার পর দেখুন আলুটা কিন্তু এখন ঝরঝরা হয়ে গেছে, এর মধ্যে কোনো ধরনের পানি নেই। সমস্ত আলুগুলো আমি ভালো করে চিপে পানিটা নিংড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ কুচি। এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, প্রায় 1/4 টিস্পুনের চেয়েও একটু কম হবে। আর 1 চা চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া। আর অল্প একটু আদা গ্রেট করে আমি দিয়ে দিলাম, প্রায় 2 চা চামচ পরিমাণ। এখন আমি এগুলো মেখে একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি মেখে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিয়ে আমি আবারও ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি প্রথমে 3 টেবিল চামচ কর্নস্টার্চ নিয়ে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারবেন। কর্নস্টার্চ এবং কর্নফ্লাওয়ার একই জিনিস। তেল দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ। ঘি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি 1 টেবিল চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা 3 টেবিল চামচ পরিমাণ তেল দেবেন। তেল, ঘি এবং কর্নস্টার্চ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি আমাদের আরও কর্নস্টার্চ লাগে তাহলে আমরা আরও এখানে ইউজ করব। তেল, ঘি, কর্নস্টার্চ মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে আমাদের আরও লাগবে কর্নস্টার্চ, সেজন্য আমি আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ। এটা মিশিয়ে নেওয়ার পর যদি আমাদের আরও মনে হয় যে লাগবে তাহলে আরও এখানে ইউজ করতে হবে।
আমি 2 টেবিল চামচ মিশিয়ে নেওয়ার পর বুঝতে পারলাম যে আমার আর লাগবে না। দেখতে পাচ্ছেন এটা এরকম হয়েছে। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা এখন সফট হয়ে আছে। এখন যদি আমরা রুটিটা বেলি তাহলে অনায়াসে আমরা রুটিটা বেলতে পারবো। আর সাথে সাথে গুলে নেওয়ার পর কখনোই সম্ভব না রুটিটা বেলা, কারণ যতই বেলতে যাবেন এটা ততটাই ছোট হয়ে আসবে। অবশ্যই রেস্টে রেখে কাজগুলো করে নিতে হয়। অনেকে এসে বলেন যে আজকে আর নাস্তা খাওয়া হবে না, আগামীকাল খেতে হবে। আসলে যারা জানেন না তারা এই ধরনের কথাই বলবেন। আপনারা যে কোনো ময়দাই ব্যবহার করেন না কেন, ময়দা গলে নেওয়ার পর অবশ্যই রেস্টে রেখে রুটি বেলতে হয়। না হয় কিন্তু রুটি বেলা যায় না, রুটি বেলতে গেলে রুটি ছোট হয়ে আসে। আমি অনেকটা রেসিপিতে বলেছিলাম একই কথা। আজকে একটা আপু কমেন্ট করেছিল যে আমি যে ময়দাটা ইউজ করি আপুকে যেন আমি জানাই কোন ময়দাটা ইউজ করি। আমি আসলে গোল্ড ময়দাটা ইউজ করি। ময়দা গুলে নিয়ে অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে রুটিটা বেলতে অনেক বেশি ইজি হয়। রুটিটা আমি মোটামুটি একটু পাতলা করে বেলে নিয়ে এখন আমি যে কর্নস্টার্চের পেস্টটা লাগিয়ে নিব। আরেকটা আপুর কথা না বললেই নয়, হয়তো আপুটা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন আমি যে বলছি। ওই আপুটা আমার কাছ থেকে মিষ্টির ক্লাস নিয়েছিল, তার মধ্যে আপুটা একটা পরোটার অর্ডার পেয়েছিল, বড় একটা অর্ডার পেয়েছিল। তো আপুটা প্রথমে 1 কেজি ময়দা গলে নষ্ট করে ফেলেছে, কারণ পরোটা বেলতে পারছে না। তৎক্ষণাৎ আপুটা আমাকে সাথে সাথেই ফোন করেছিল। লাকিলি ওই দিন আমাকে পেয়ে গেছে, কারণ আমি ডিউটিতে থাকি, আমি আসলে সবসময় বাসায় থাকি না। সেই দিন আমার ডিউটি অফ ছিল। আপুটা সব কাহিনী বলল যে আপু আমি তো অনেক বড় একটা অর্ডার পেয়েছি, এখন অর্ডারটা আমি রেখেছি কিন্তু আমি তো পরোটা বানাতে পারছি না। আমি অলরেডি 1 কেজি ময়দা গলে আমি ফেলে দিয়েছি, কোনো কিছুতেই আমি বানাতে পারছি না। পরোটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, হয়তো আপুটা দেখেনি। আমি আপুটাকে বললাম যে আপনি ময়দাগুলো গলে একসঙ্গে রেখে দেন প্রায় 15 থেকে আধা ঘন্টার মতো, কারণ যেহেতু অনেকগুলো ময়দা একসাথে গলবেন। আমি যেভাবে যেভাবে বললাম আপুটা ঠিক ওইভাবেই করেছে। এরপরে আপুর পরোটা অনেক বেশি পারফেক্ট হয়েছে, সবাই খেয়ে নাকি অনেক প্রশংসা করেছে। আপু আমাকে অনেক ধন্যবাদ জানালো যে আপু আজকে যদি আপনি আমাকে না বলতেন তাহলে কিন্তু আমি পরোটা বানাতে পারতাম না। আসলে আমি অনেকটা লজ্জা পেতাম, যেহেতু আমি অনেক বড় একটা অর্ডার রেখেছি। যাই হোক, সব কাজেরই কিন্তু কৌশল আছে, কৌশল অবশ্যই জানতে হবে, তাহলে আপনার সব কিছুই পারফেক্ট হবে। অনেকে এসে কমেন্ট করে বলেন যে আজকে আর খাওয়া হবে না, আগামীকাল নাস্তা খেতে হবে, কোন সময় নাস্তা খাবো, এত টাইম লাগলে। আসলে যেটা যে না জানে তার কাছে অনেকটাই কঠিন মনে হয়। 15 মিনিটে 10 মিনিট রেস্টে রাখার পর যদি আপনাদের আগামীকাল নাস্তা খেতে হয় তাহলে তো আপনারা কখনো কোনো দিন কোনো কিছু বানাননি বা কাউকে বানিয়ে খাওয়াতে চেষ্টাও করেননি। আপনারা যে যত কিছুই লেখেন না কেন, আমি সবসময় এগুলোকে ইগনোর করে যাই, তাতে আমার কোনো যায় আসে না। আমি কর্নস্টার্চের পেস্টটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি, একদম ধার কিনারা পর্যন্ত। তারপর আমি ফোল্ড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করেছি। এই যে আমি ভাঁজ দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আপনারা যদি ভাঁজ দিয়ে সাথে সাথে বেলতে চাইতেন তাহলে কিন্তু এটা বেলতে পারবেন না, কারণ এটা ছোট হয়ে আসবে, আপনি সহজে বেলতে পারবেন না। আর এইভাবে 10 মিনিট রাখার পর আপনার বেলতে অনেক বেশি ইজি হবে এবং রুটিটাও অনেক বেশি সুন্দর পারফেক্ট হবে। দেখেন এবার কিন্তু অনায়াসে এটা বেলা হয়ে যাবে। আর যদি রেস্টে না রাখতেন তাহলে কিন্তু এটা অনায়াসে বেলতে পারতেন না বা এটা বেলে বাড়াতে পারতেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এরকম ভারী রেখে আমি স্কোয়ার সাইজ করে বেলে নিয়েছি। এখন জাস্ট এইভাবে ফোল্ড করে নিব, এখানে আমি আর কোনো ধরনের কোনো কিছু ইউজ করব না। এখন আপনাদেরকে আমি একটা চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছি। দেখুন
ভাঁজ দেওয়ার সাথে সাথে আমি এটা বেলতে চেষ্টা করছি, কিন্তু এটা বেলতে পারছি না, বাড়ছে না। আর এই যে দেখুন জোড়াটা কিন্তু খুলে যাচ্ছে, সেট হচ্ছে না। সেজন্য আমি এটাকে আবার একটা কাপড়ের মাধ্যমে ঢেকে রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। এই যে আমি দুইবারে 10 মিনিট করে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এই জন্য কি আমার সারাদিন লেগে গেছে নাস্তাটা বানাতে। আসলে ধৈর্য হচ্ছে মুহূর্তের গুণ, আপনার ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য ধরলে সব কিছুতে সুফল পাবেন। রুটিটাকে আমি লম্বা করে বেলে নিয়েছি, আর চারিদিক থেকে রুটিটাকে সাইড দিয়ে কেটে নিতে হবে, এতে করে লেয়ারগুলো একদম স্পষ্ট বের হবে। যদি চারিদিক থেকে কাটা না হয় তাহলে কিন্তু লেয়ারগুলো বের হতে পারবে না, চাপা লেগে থাকবে। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, সেজন্য আপনাদেরকে আমি আর কেটে দেখাইনি। আমি 5x5 করে কেটে নিয়েছি, 4 কোণা করে, দেখতে পাচ্ছেন, স্কোয়ার সাইজ করে 5x5। আপনারা একটা স্কেলের মাধ্যমে 5x5 করে কেটে নেবেন, তাহলে একদম সুন্দর পেটিসের শেপ চলে আসবে। আমি 2 সাইড দিয়ে পানি দিয়ে তারপর আলুর পুরটা দিয়ে আমি এইভাবে চেপে চেপে জয়েন্টগুলো জোড়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ভালো করে চেপে চেপে দিতে হবে, না হয় কিন্তু ভিতর থেকে পুরোটা বের হয়ে আসবে। এইভাবে 2 সাইড দিয়ে চেপে চেপে ভালো করে জোড়াটা লাগিয়ে নিতে হবে, যেন তেলে ছাড়ার পর জোড়াটা খুলে না যায়। আমি একটা বানিয়ে নিলাম, একটা বানিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও 2 সাইড দিয়ে পানিটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এইভাবে 2 সাইড দিয়ে পানিটা লাগিয়ে তারপর আলুর পুরটা মাঝখানে দিয়ে দিবেন। পুরটা দেওয়া হয়ে গেলে তারপর এক কোণা আর এক কোণার সাথে এভাবে লাগিয়ে দিবেন, আর জয়েন্টটা এভাবে ভালো করে চেপে চেপে সেল করে দিবেন, যেন খুলে না যায়। আমি অলরেডি 3টা বানিয়ে নিয়েছি। তাহলে চলুন এখন আমরা চুলায় চলে যাই ভাজার জন্য। আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে পেটিসগুলো ভাজা অনেক সুন্দর হবে। এক পাশ হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে। আপনারা সাবধানে উল্টাতে যাবেন, না হয় কিন্তু ওপরে তেল ছিটকে এসে পড়তে পারে। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিতে হবে। আর দেখুন লেয়ারগুলো কতটা স্পষ্ট হয়েছে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু কম গরম আঁচে ভাজবেন না, মিডিয়াম আঁচ করে ভেজে নিতে হবে, না হয় কিন্তু অনেক বেশি তেল টেনে নেবে। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখুন লেয়ারগুলো কতটা স্পষ্ট হয়েছে। একদম প্রতিটা লেয়ারই কিন্তু পার্ট বাই পার্ট খুলে গেছে। পেটিসগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখুন কালারটাও দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। সার্ভিং ডিশে আমি কয়েকটা একসাথে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, যেন এক্সট্রা তেলটা শুষে নেয়। এখন আরেক বেস আমি ভেজে নেব। আমি এখানে 2টা দিয়ে দিলাম, আর সাইডের কিছু কাটা অংশ ছিল এগুলো আমি দিয়ে দিলাম। 2 কাপ ময়দা দিয়ে আমার 5টা পেটিস হয়েছে। আর দেখবেন এগুলো কত সুন্দরভাবে পার্ট বাই পার্ট আলাদা হয়ে যায়। আপনারা চাইলে এই পেটিসগুলো ওভেনও বেক করতে পারবেন। আর যাদের ওভেন নাই তাদের জন্য আমি এই রেসিপিটি আজকে আপলোড করব। আপনারা হয়তো দেখে এইভাবে তেলে ভেজে পেটিস খেতে পারবেন, যাদের ওভেন নাই। এখন থেকে আপনারা আর পেটিসের শিট বাজার থেকে কিনে আনতে হবে না। আমার এই রেসিপি দেখে আপনারা পেটিসের শিট ঘরেই বানিয়ে নিতে পারবেন। এই তো আমি বানিয়ে নিলাম পারফেক্ট পটেটো পেটিস। বানিয়েছি আসলে পটেটো পেটিস, খেয়ে মনে হবে যে মাংসের পেটিসই আপনারা খেয়েছেন, এতটাই সুস্বাদু হয়েছে। এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দেব কতটা ক্রাঞ্চি এবং মুচমুচে হয়েছে। এখানে একটা কথা বলে রাখছি, যারা এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখবেন, আপনারা বাংলাদেশের যে আলুটা, ওই আলুটা কিন্তু শক্ত, আমাদের এখানকার আলু কিন্তু নরম। এভাবে এখানকার আলু সিদ্ধ হয়ে যায়। আর যারা বাংলাদেশ থেকে দেখবেন, আপনারা আলুটাকে হালকা তেলে একটু
সিদ্ধ করে নেবেন বা ফ্রাই করে নেবেন অল্প একটু, তাহলেই হয়ে যাবে। দেখুন ভিতরটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, আর একদম মনে হয়েছে কি মাংসের পেটিস। দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই পেটিস খেয়ে মনেই হবে না যে আপনি আলু দিয়ে বানিয়েছেন, খেয়ে মনে হবে কি আপনি মাংস দিয়ে বানিয়েছেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।